না, একমাত্র প্রস্তুতি চলবে, ওই প্রস্তুতি যেটা আল্লাহ চান, আল্লাহ রসুল চান। বিদায় যদি আমার কথা বুঝাইতে পারা থাকি, তাহলে চলেন, এই উন্নতের জন্য সুযোগ আছে। এই উন্নতের প্রস্তুতি কোনো কঠিন না। আমি তো বলি, এই উন্নত যদি সজাগ থাকে, তাহলে এক রাত্রে প্রস্তুতি নেওয়া যায়। কয় রাত্র? এক রাত্র। আমি প্রমাণ দিতেছি। আপনি যদি সজাগ থাকলেন, 5 রাত্রের ভিতরে যেই কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে। 21, 23, 25, 27, 29 রমজানের। আপনি যদি সোচ্চার রইলেন, সজাগ রইলেন, আপনি যদি লাইলাতুল কদর পাইলেন, 80 বছর বাঁচার পরেও যদি মারা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বছর ছিলে কি নিয়ে আসলা, তো আপনি বুক ফুলায় বলতে পারেন, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র, কেন এক রাত্রই তো 83 বছর, 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 ক্রস করেন, বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না। তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোন যুক্তিতে বলেন? কি আল্লাহকে কি বলতে পারে না? কিন্তু শর্ত হইল যে সজাগ থাকবে। এক রাত্রে জীবন গড়া যায়, প্রস্তুতি নেওয়া যায় এক রাত্রে। এক রমজান তো বহুত বড়, একটা রমজান তো বহুত বড়। চলেন একটা হাদিস দিয়া দেখি বুঝে আসে কিনা আপনাদের। এই উম্মত যখন চিন্তা করতে 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 নিজের জীবনটা নিয়ে ভাবতে ভাবতে যখন দেখে যে প্রস্তুতির লাইনে আমি তো কিনারা বিহীন শূন্যতার সমুদ্রে ভাসতেছি, কালকে আমি আল্লাহকে কি মুখ দেখাবো বলে যখন হায় বলে একটা চিৎকার দেয়, হায় হায় করলাম কি, উলামারা তরজমা বুঝবে। তো আল্লাহ ডাক দিয়া বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই আমার বন্ধুর উম্মত, তুমি চিৎকার দিলা কি হবে? চিৎকার দিতে দেরি, আমি ধ্বংস বইলা চিৎকার দিতে দেরি। আল্লাহ বলে, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না, যে চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। প্রস্তুতি বড় সহজ, কিন্তু সজাগ থাকতে হবে। যে ভাবে যে প্রস্তুতি দরকার, আর যদি না ভাবলো, তাহলে ওটারও জবাব সে পাওয়া যাবে ইনশাআল্লাহ একদিন। যেদিন সচক্ষে দেখবে, তো নিজেই চিৎকার দিবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কিন্তু জবাব আসবে কাল্লা। চিৎকার দিয়ে বলবে, আবার ফেরত পাঠান, এইবার ভুল হবে না। কিন্তু উপর থেকে জবাব আসবে, কাল্লা, কখনো সম্ভব না। বিদায় আসেন, সুযোগ এখনো হাতে আছে। এই উম্মতের জন্য সুযোগ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি, মনের থেকে তওবা করি, আর প্রতিজ্ঞা করি যে না, আমাকে প্রস্তুতি নেওয়া উচিত, আমাকে পাওয়া উচিত। কতটুকু আল্লাহর ভোগ করি
তার সামনে কতটুকু আল্লাহর দাসত্ব করি। আল্লাহ 24 ঘন্টা আপনার থেকে চান নাই। বৈরাগ্যতা ইসলামে নাই। অনেকে ভাবে, অনেকে আমাদেরকে বলো, হুজুর আপনারা যা বলেন না তা যদি মানতে যাই তাহলে জঙ্গলে চলে যেতে হবে। আপনি আর কত বড় ব্যবসায়ী জঙ্গলে চলে যাবেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ব্যবসায়ী, যিনি দুনিয়ার থেকে বিদায় মুহূর্তে যার কাছে নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা, 47 লক্ষ কোটি টাকা যার কাছে নগদ ক্যাশ ছিল। টপ 10 ভিতরে একজন, যিনি আশারায়ে মুবাশশারার একজন, উনার চেয়ে বড় ধনী। বাংলাদেশের এই বছরের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা, আর ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। আপনার যুক্তিকে ভাঙার জন্য আমাদের কাছে অনেক যুক্তি রয়ে গেছে। অনেকে বলে, হুজুর আপনাদের কথা মানলে সব ছেড়া জঙ্গলে যেতে হবে। আমাদের রসুলের ধর্মে জঙ্গলে যাওয়া নাই, বৈরাগ্যতা নাই, সংসার ত্যাগী নাই যে সংসার ত্যাগ করতে হবে, বৈরাগ্য হইতে হবে না। সবকিছুর ভিতরে থাইকেই আল্লাহকে পেতে হবে, সহজ রাস্তা। আসেন আজকে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, সহজ মনের থেকে বললেই হবে যে আল্লাহ আমি মনের থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, আর আজকের থেকে প্রস্তুতি নেন। সবচেয়ে বড় প্রস্তুতি এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের চেয়ে বড় কোনো প্রস্তুতি নাই, যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হয়। মুসল্লি উনাজি রব্বা, বুখারী শরীফে নামাজি আল্লাহর সাথে কথা বলে। এখানে লুকানো একটা জিনিস আছে, ওলামারা মানবে কিনা জানি না, বলেই দেই। আল্লাহ যার সাথে কথা বলেন বা আল্লাহর সাথে যে কথা বলার সুযোগ পায়, আল্লাহর সিস্টেম হলো মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব। যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। নামাজ 1-এর ভিতরে 100। চলেন আজকে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, চলো অঙ্গীকার করো আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।